ভরা মৌসুমেও দেখা নেই ইলিশের, দাম নাগালের বাইরে। চলছে ইলিশের ভরা মৌসুম, তবু কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ হচ্ছেন জেলেরা। আর ইলিশ আহরণ কমে যাওয়ায় এর প্রভাব পড়ছে বাজারে। ফলে 1 কেজি ওজনের প্রতিটি ইলিশ বিক্রি হচ্ছে 1500 টাকায়, যা দেশের হতদরিদ্র এবং মধ্যবিত্তদের নাগালের বাইরে চলে গেছে। চট্টগ্রাম, পটুয়াখালী ও চাঁদপুর থেকে এসব তথ্য পাওয়া গেছে। মৎস্যজীবীরা জানিয়েছেন, সাগরে বিগত বছরের তুলনায় এবার ইলিশ কম ধরা পড়েছে। তবে তারা আশাবাদী, সামনের অমাবস্যা ও পূর্ণিমায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়বে। এই সঙ্গে আগামী অক্টোবরে সাগরে 22 দিনের জন্য ইলিশ ধরা বন্ধ না করারও দাবি জানিয়েছেন তারা। ক্রেতারা বলছেন, এখনও ইলিশের দাম কমেনি। এখন যে দামে ইলিশ বিক্রি হচ্ছে তা নিম্ন ও মধ্যবিত্তদের নাগালের বাইরে। আশা করছেন সামনের দিনগুলোতে ইলিশ মাছ বেশি করে ধরা পড়বে, তখন দাম কমে আসবে। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, সাগরে এখন পর্যন্ত পর্যাপ্ত ইলিশ ধরা পড়েনি, এটা সত্য। এ কারণে বাজারে দামও একটু বেশি। তারা আশা করছেন সামনের অমাবস্যা পূর্ণিমায় প্রচুর ইলিশ ধরা পড়বে। প্রতি বছর অক্টোবর মাসে সাগরে 22 দিন ইলিশ ধরা বন্ধ থাকে। ইলিশের প্রজনন মৌসুমে সাগরে মাছ ধরা বন্ধ রাখা হয়। এবার কত তারিখ থেকে বন্ধ রাখা হবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। চট্টগ্রাম নগরীর ফিশারি ঘাটে দেখা গেছে, এখানে 1 কেজির বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1600 টাকা। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকা। 500 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 600 থেকে 700 টাকায়। চট্টগ্রাম ফিশিং বোট মালিক সমিতির সভাপতি নূর হোসেন বলেন, সাগরে ইলিশ আশানুরূপ ধরা পড়ছে না। অন্যান্য বছর এ সময় প্রচুর ইলিশ ধরা পড়ত। এবার মাছ ধরতে যারা সাগরে যাচ্ছেন তাদের খরচও উঠে আসছে না। একটি ফিশিং বোটে 20 থেকে 22 জন কর্মচারী থাকে, যারা মাছ ধরার জন্য 10 দিনের খাবার নিয়ে সাগরে যায়। এতে তাদের খাবারে কমপক্ষে 2 থেকে 2.5 লাখ টাকা খরচ হয়। অথচ মাছ পাওয়া যাচ্ছে 80,000 কিংবা 1,20,000 টাকার মতো। প্রতিবারই 80,000 থেকে 1 লাখ টাকা লোকসান যাচ্ছে। তিনি আরও বলেন, আশা করছি সামনের অমাবস্যা পূর্ণিমায় ভালো পরিমাণে ইলিশ ধরা পড়বে। তবে অক্টোবরে প্রতি বছর 22 দিন মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়ে থাকে সরকার। এবার যাতে এই নিষেধাজ্ঞা দেওয়া না হয় এ দাবি জানিয়ে আমরা ইতোমধ্যে মৎস্য উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেছি। এসব আড়তে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 65 থেকে 70,000 টাকা মন। 700 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 47,000 থেকে 55,000 টাকা মন। ছোট সাইজের ইলিশ ঝাটকা বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 550 টাকা কেজি দরে। আলিপুর মৎস্যবন্দর ট্রলার ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি জলিল ঘরামি বলেন, মা ইলিশের সুষ্ঠু প্রজনন সময়কালে পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমারের জেলেরা বসে থাকে না। তারা আমাদের জলসীমায় প্রবেশ করে মাছ ধরে নিয়ে যায়। এ বিষয়ে প্রশাসনের আরও কঠোর নজরদারির প্রয়োজন। তা না হলে ইলিশের প্রজনন মৌসুমে আমাদের কৃচ্ছ সাধন কোনো কাজে আসবে না। চাঁদপুরের বিভিন্ন ঘাট ঘুরে দেখা গেছে, চাঁদপুরে ভরা মৌসুমেও দেখা মিলছে না ইলিশের। সরবরাহ কম থাকায় কর্মমুখর মাছঘাট দিন দিন নিস্তেজ হয়ে পড়েছে। গত 5 থেকে 6 বছর আগেও ইলিশ খ্যাত জেলা চাঁদপুর মৎস্যঘাটে ইলিশ সরবরাহ বেশি থাকায় ব্যবসায়ী ও শ্রমিকের বেচাকেনা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাতে হতো। কিন্তু বর্তমান চিত্র একেবারেই ভিন্ন। চাঁদপুরে বর্তমানে 1 কেজি বা তার চেয়ে বেশি পরিমাণের ইলিশ 1600 থেকে 1700 টাকা দরে বিক্রি হচ্ছে। আর 1.5 কেজি পরিমাপের ইলিশ বিক্রি হচ্ছে 1900 থেকে 2100 টাকা কেজি দরে। এছাড়া 800 থেকে 900 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজি দরে।